নমস্কার, আমি মুনমুন। আজকে আপনাদের সাথে আমি প্রথম ভয়েসে কথা বলছি, তো একটু অসুবিধা তো হচ্ছে। তো আজ আমি আপনাদেরকে নতুন না অনেক পুরনো একটা আমার শাশুড়িমায়ের একটা রেসিপি দেখাবো, যেটা খুব সহজেই হয়ে যায়। তো আমি খুব একটা বেশি রান্না পারি না, তবুও চেষ্টা করেছি। তো প্রথমে এর আলুগুলো কেটে নিয়েছি এবং টমেটোগুলো সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এটাতে একটু টমেটোর পরিমাণটা বেশি দিলে বেশি খেতে ভালো হয়। তার সাথে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাও, আপনি এর সাথে মটরশুঁটিও দিতে পারেন যদি থাকে, তবে আমার ঘরে ছিল না আর হঠাৎই ওই দিন রান্না করতে ইচ্ছে হচ্ছিল না, তো এটা করে নিয়েছি। তো আপনার বাড়িতে মটরশুঁটি থাকলে বা কাঁচা টমেটো থাকলে ওটাও দিতে পারেন। তো আলুগুলোকে আমি প্রথমেই 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিলাম। আপনি কালো জিরেও দিতে পারেন এবং তার মধ্যে পেঁয়াজটা যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়, তো আমি একটু পরে দিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু ভাজা করে নিয়েছি। ভাজা করে নেওয়ার পর তারপরে আমি টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোটা আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে আস্তে আস্তে কেটেছি, যে তা না হলে এই খোসাগুলো প্রচণ্ড তরকারিতে ভাসে এবং দেখতে খুবই খারাপ লাগে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি খুব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো আপনি না দিলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি একটুখানি দিয়েছি। একটু কষানো, একটু জল দিয়ে একটু কষিয়েও নিয়েছি, যাতে একটু ভালো হয়, একটু বেশি ভালো লাগে আর কি। তো এটা কষিয়ে নেওয়ার পর একটু যখনই দেখছি লেগে আসছে, তো এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিলাম। তো জলটা আমি এমন দিয়েছি যে একটু শুকিয়ে যাবে, আবার একটু ঝোলও থাকবে, একটু ঝোল থাকবে। তো সকালবেলা যখন আপনার রান্না করতে ইচ্ছা হবে না, তো এরকম ধরনের রান্না আপনি করে নিতেই পারেন, খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর গরম ভাতে এই তরকারিটা এত ভালো লাগে, তো জাস্ট ওয়াও, এত সুন্দর। আমি আগে একদিন আমার শাশুড়িমা বলেছিল, আমি করেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, তো আজকেও তাই করেছি। তো দেখুন কি সুন্দর হয়েছে, আর রঙটা এত সুন্দর হয়েছে, করে দেখবেন একদিন।